মুস্তাফিজকে বাদ দেয়া হলো আইপিএল থেকে। যেহেতু মুসলমান, সুতরাং সে খেলতে পারল না। আচ্ছা, মুস্তাফিজ না হয়ে যদি কোনো হিন্দু প্লেয়ার হতো, লিটন দাস, সে কি পারতো? আমার ধারণা সেক্ষেত্রে হয়তো পারতো। কারণ সে তো হিন্দু, সেখানে সমস্যা নেই। কারণ বিষয়টা তো হিন্দু মুসলমান বিষয়টা চলে আসতেছে। মুস্তাফিজকে বাদ দেয়া হলো আইপিএল থেকে। এটা ধরেন তাকে খেলাতে নাও পারতো, কিন্তু যে ইস্যুতে তাকে বাদ দেয়া হলো, এটার প্রভাবটা অনেকদিন থাকবে। এটার খেসারত ভারতের বহু মানুষকে দিতে হবে এবং বাংলাদেশের মানুষকেও দিতে হবে। এমন একটা ঘটনা ঘটাইলো যে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে যে পিটিয়ে পোড়ানো হত্যার কারণে যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা ধারণ করলো। এটাকে বাংলাদেশের নাগরিক, তো সে তো হিন্দু, তো এটা যদি মুসলমান হতো তাহলে সমস্যা হতো না। তাহলে ভারতের কি দেখা গেল যে তারা হিন্দুকে প্রতিনিধিত্ব করে, মানে সব মানুষকে না। যদি এখানে কোনো মুসলমানকে পোড়ানো হয় বা পিটিয়ে মারা হয়, প্রতিনিয়ত তো হচ্ছে, কিন্তু সেটা ভারতের কোনো বিষয় না, হিন্দু হলে বিষয়। আর ভারতে যদি কোনো মুসলমানকে পোড়ানো হয়, পিটানো হয়, তাহলে সেটা কি ব্যাপার? সেটা হচ্ছে তাদের কোনো বিষয় না এবং বাংলাদেশেরও কোনো বিষয় না। ওটা হচ্ছে ভারতের নাগরিক, তারা যা খুশি তাই করবে। এই যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে মুস্তাফিজুর রহমানকে আজকে বলি দেওয়া হলো, জবাই করা হলো। আমরা খুশি হয়েছিলাম 9,20,00,000 রুপি পাবে, খেলবে এবং এটা একটা সম্প্রীতিতে। এখন মুস্তাফিজুর রহমানকে খেলা হলো না, তো বাংলাদেশের যারা মুসলমান প্লেয়ার তারা সেখানে যে খেলবে কিভাবে? সামনে মানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে খেলবে কোন নিরাপত্তায়? এখানে তো নিরাপত্তাজনিত একটা কারণ দেখানো হলো যে এখানে হিন্দুরা সেন্টিমেন্ট হয়ে আছে, আক্রমণ হইতে পারে। এই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নির্দেশ দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দিল। একটা দৃষ্টান্ত হয়ে গেল। কিন্তু তাহলে এরকম কি অনেক ঘটনা ঘটবে যদি মুসলমান কেউ সেখানে নিহত হয়? তাহলে কি ভারতের কোনো হিন্দু প্লেয়াররা বাংলাদেশে আসতে পারবে না, নাকি বাংলাদেশের কোনো বিপিএল এ খেলতে পারবে না? বিষয়টা কি? এটার সমাধানটা কি? সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কি? আমি সেটাই ভাবছি। এটা বড় ধরনের একটা সর্বনাশ হয়ে গেল যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমরাও যদি মনে করি যে ভারতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, তাহলে সেই প্রেক্ষিতে আমরা কি করতে পারি? বাংলাদেশ কি করবে তাহলে? এখন সবকিছু করার অধিকার শুধু থাকবে ভারতের, তাও হিন্দু ইস্যুতে, মুসলমান ইস্যুতে না। তারা যদি বলতো না, বাংলাদেশে মানুষের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, আমরা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হিসাবে আমরা এটার প্রতিবাদ করছি। বিষয়টা তো এইভাবে আসছে না, আসছে একটা সম্প্রদায়, একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এই যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে এই হিন্দু নির্যাতনের উপর ভিত্তি করে, বাংলাদেশে হিন্দু নির্যাতনের উপর ভিত্তি করে মুস্তাফিজ যেহেতু মুসলমান, সুতরাং সে খেলতে পারলো না। আচ্ছা, মুস্তাফিজ না হয়ে যদি কোনো হিন্দু প্লেয়ার হতো, লিটন দাস, সে কি পারতো? আমার ধারণা সেক্ষেত্রে হয়তো পারতো। কারণ সে তো হিন্দু, সেখানে সমস্যা নেই। কারণ বিষয়টা তো হিন্দু মুসলমান বিষয়টা চলে আসতেছে। মানে আমি বিপদটা দেখছি যে এই ধরনের ঘটনাটা প্রভাব তো বাংলাদেশেও আছে। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশে এটা শুরু হয়েছে। এটা উচিত হয়নি। দীপু চন্দ্র দাসকে এভাবে পোড়ানোর এই ঘটনাটা নিন্দনীয়। এটা অনেক ঘটনার একটা। তাকে হিন্দু হিসেবে তাকে ভিকটিম করা হয়নি। তাকে একটা জেলাসি, ঘটনাক্রমে সেও তার একটা বর্ণ, একটা ধর্ম আছে ঘটনা। এমনি এরকম কি কোনো মুসলমান হচ্ছে না? সে মুসলমান হচ্ছে। তো নিন্দাটা সামগ্রিক হলো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু হিন্দু হিসাবে ভারত তাকে ওন করলো। বাংলাদেশে কোনো মুসলমানকে সে ওন করছে না। এইটা একটা মানে ভারতকে যে আমরা বড় রাষ্ট্র হিসেবে মনে করি, এটা একটা খারাপ জিনিস হলো। আরেকটা জিনিস হলো যে ভবিষ্যতে কিন্তু এইটা একটা উদাহরণ হয়ে থাকবে। তাহলে যে কোনো ইস্যুতে ভারতের কোনো হিন্দুরা এখানে খেলতে আসলে একই ধরনের কথা আসবে যে না, হিন্দুরা এখানে ফুটবল খেলতে পারবে না, ক্রিকেট খেলতে পারবে না, কারণ আমরাও
এখন সেন্টিমেন্ট। এখন ভারতেও কিন্তু সংখ্যালঘুদের অত্যাচারের ব্যাপারে সরকার নিন্দা করছে, যে সেখানে উদ্বেগ প্রকাশ করছে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে ভারতের মুসলমানরা তাদেরকে আমরা ওন করতেছি, আমাদের এখানকার হিন্দুদেরকে ওরা ওন করতেছে। এই যে ভেদাভেদটা করে ফেললাম, এটার পরিণতি কি আমি ভাবছি সেটাই। এটা ভয়ঙ্কর। ভারতের এখন এই যে শাহরুখ খানকে পর্যন্ত গাদ্দার বলা হয়েছে। ভারতে অনেক মুসলমান অভিনেতা আছে, ব্যবসায়ী আছে, বড় বড়, সবাই কিন্তু বিপদে পড়লো ওই ধর্মীয় দৃষ্টিকোণটা, যেটা 50-60 বছর আগে যে ধরনের একটা উন্মাদনা থেকে আমরা বেড়ে এসে আস্তে আস্তে একটা অসাম্প্রদায়িক রাজনীতির দিকে যাচ্ছি, আবার কিন্তু ঘুরে গেল। ফলে বাংলাদেশেও সাম্প্রদায়িক রাজনীতি উন্মেষ ঘটবে, আর গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনীতি মায়ের খাবে। ভারতেও সেম একই পরিস্থিতি হলো। তো আলটিমেটলি কার জয় হচ্ছে? জয় হচ্ছে দুই দেশের উগ্রপন্থীদের, যেটা একটা অশনি সংকেত।